সম্মানিত বন্ধুগণ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমাদের মাঝে আমাদের পিসি ডাক্তার এবং আমেরিকান ডেইরি মিল্কের কৃত্রিম প্রজনন কর্মী জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন এবং তিনি কিছু কমেডি কথাবার্তা এখানে বলবেন, যাতে করে আমরা প্রফুল্লতা পেয়ে থাকি এবং মন ভালো থাকে। তো এই মুহূর্তে আমি আমাদের সহযোদ্ধা সহপাঠী জনাব মোহাম্মদ আব্দুল আউয়ালকে এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সাইলেন্ট প্লিজ। উপস্থিত আজকের এই মিঠাপুকুর প্রাণী সংবাদ কর্তৃক আয়োজিত স্টেক হোল্ডারদের মতবিনিময় সভার সম্মানিত এআই কর্মী এবং ইসি ভাইরা, আর সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা সবাই কেমন আছি? একটা বিষয় আপনারা হয়তো বা খুব একটা অবগত নন, ইনি খুব ভালো কমেডিয়ান আর কি, ভালো কমেডি করতে পারে। তো এই বিষয়টা আমি খুব ভালো করে জানি। তো সেই কারণেই আপনাদের সবার পক্ষ থেকে আমি কমেডি বিষয়ে কিছু একটা বলার জন্য অনুরোধ করতেছি। আসলে এই মুহূর্তে এটাকে ছোট্ট একটা আমি কৌতুক আপনাদের মাঝে পরিবেশন করতেছি। মানে জমি নিয়ে কিন্তু একটা মারামারি হয়েছে। এখন ওই মারামারিতে সাক্ষী আদিবাসী, আসামিও আদিবাসী। আদিবাসীকে জজ জিজ্ঞেস করতেছে যে আপনি এই মারামারিটা কি একটা দেখছেন? শুরু করলো, অর্থাৎ ভাত খাওয়া যখন শুরু করলো তখনকার সময় ওটা হঠাৎ করে এই তো এক হাটে কাদো ধুলাই অধিকার কেডাই যে কাকে মারলো স্যার বুদ্ধা বললেন না স্যার। এখন জজ বলতেছে পুন্তার বেলাটা কি? বলছে স্যার কেন এটা কোথায় বোঝছে না? ওই যে আমার আয়ু হড়গুলে যখনই পুন্তা নিয়ে আসলো তখনকার কথা বারবার জজ এখন বলতেছে পুন্তাটা কি? বলে সালা এত বড় শিক্ষিত মানুষ, সালা হ্যাঁ সালা এত বড় শিক্ষিত মানুষ, ম্যাজিস্ট্রেট মানুষ, সালা পুন্তার বেলা চেনে না। এখন ওই কেসের একবার তারিখ পড়ছে, এই তারিখে কিন্তু 2 তারিখ পড়ছে, আদিবাসী কিন্তু গেছে, তারিখে গেছে কিন্তু জজ বসেনি, একটা তারিখ বসেনি। এখন উনি আবার 3য় তারিখ যখন বসছে উনি কিন্তু ওই তারিখে আর যায় নাই, যে 2 দিন ওই আমরা 2 দিন গেল দেওয়ানি। আর এক আদিবাসী বলতেছে হাটরে যাবালাস ওই যে তারিখ আছে, বলছে তোর যেমন কোথা সালা তুই 2 দিন আমরা ঘুরিয়ে এলো ফির আমরা যাবি উঠেবো না, টাকা পয়সা খরচ করি। হ্যাঁ মেট ঘড়ি থেরকম, মানে 1 ঘড়ি থাম 1 ঘড়ি থাম। ও তুই যা, ও ঠিকা বলছে তুই যা, তো ও তো মোর পয়সা বানুয়া মানে টাকা নাই। এখন পরের তারিখে আবার জজ বসে ইনি কিন্তু যায়নি, পরের তারিখে আবার তারিখ করছে, ইনি গেছে, কয় যে আপনি তো গত তারিখে আসেন না, আপনি আইন অমান্য করছেন, আপনার তো সাজা হবে। আদিবাসী কিন্তু চুপ করে শুনতেছে, আপনি কথা বলতেছেন না মন্ডল, আপনি গত তারিখে আসেন নাই, আপনার তো সাজা হবে। তাও কিছুই বলে না। পেশকার বলতেছে আপনি কথা বলেন না কেন? স্যার আমরা একদিন আসি নাই, আমার সাজা করবি, আমার 10 বছর সাজা করবি রে শালা, তুই 2 দিন আসিস নাই, তোর কি হবি রে? তালি নাই কেন ভাই, তালি নাই কেন? ঠিক না শালা, আমরা একদিন আসি নাই, আমার সাজা হবি, শালা তুই গত 2 দিন আসিস না, তোর কি হবি রে? তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ফিরে আসবো আন্তর্জাতিক এবং দেশ জনপদের সংবাদ নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আব্দুল আউয়াল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এইরকম লোক আমাদের মাঝে দরকার, আনন্দ দিয়ে থাকবে, এরকম লোকের দরকার আছে। তো আমাদের মধ্যে আসলে সব রকমের লোকেই আছে, তার একটা বাস্তব প্রমাণ আব্দুল আউয়াল ভাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।